এক গ্রামে ছিল একটি পুরনো মসজিদ। রাত নামলেই কেউ সেখানে যেত না। মানুষ বলতো ওইখানে নাকি এক ভূত থাকে, নাম তার আজান আলী। কিন্তু গ্রামেরই এক দুষ্টু ছেলে, নাম রাকিব, ঠিক করলো আজ আমি গিয়ে দেখব এই ভূত আসলে কে। রাত 12টা বাজতেই রাকিব গেল মসজিদে। হাতের টর্চ জ্বলছে, চোখে ভয়, মুখে হাসি। ঢুকেই সে বলল, ভূত ভাই আসেন, আমি আপনাকে ভয় পাই না। হঠাৎ আজানের মতো একটা আওয়াজ ভেসে এলো, আল্লাহু আকবার। রাকিব ভয় পেয়ে চিৎকার দিয়ে বলল, ভূত নামাজ পড়ে নাকি? কিন্তু তখনই এক লোক বের হয়ে এলেন সামনে। সাদা পাঞ্জাবি, লম্বা দাড়ি, চোখে রহস্য। তিনি বললেন, আমি এই মসজিদের পাহারাদার। মানুষ ভুলে গিয়েছে রাতেও নামাজের সময় হয়। আমি শুধু মসজিদের নীরবতা রক্ষা করি। রাকিব লজ্জায় পড়ে গেল। তিনি জিজ্ঞেস করলেন, তাহলে আপনার নাম আজান আলী কেন? লোকটি মুচকি হেসে বললেন, কারণ আমি আজান দেই, কিন্তু কেউ শুনে না, তাই ভূত ভেবে সবাই পালিয়ে যায়। এরপর থেকে রাকিব মসজিদে নিয়মিত আসে, বন্ধুরাও আসে। মসজিদে আবার প্রাণ ফিরে আসে। কিন্তু এক রাত রাকিব সেই আগন্তুককে খুঁজে পেল না। গ্রামেও কেউ চিনে না তাকে। কে ছিল সে? আদৌ কি মানুষ ছিল, নাকি সত্যি এক রহস্যময় প্রেরিত আত্মা? রাত হোক বা দিন, নামাজ কখনো ছাড়বেন না। আর ইসলাম ধর্মে ভূত নয়, আল্লাহর রহমতেই ভয় ও রহস্যের জবাব লুকানো।